পাঙাশ মাছ এগুলো সবই তো নতুন মাছ। এখন এই মাছ দেখুন কত সুন্দর চারা, মাছের গঠন দেখুন, পুরো গোলগাল, পেটগুলো লোড হয়ে আছে। এটা তো বেশ বড় সাইজেরই শিঙি রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভিয়েতনামি শোল মাছ 2026 সালের, এগুলো প্রথম ডিমের বাচ্চা, দেশি শিঙি মাছ। বিশাল সাইজ, 6 ইঞ্চি হবে, ম্যাক্সিমাম 5 ইঞ্চি হাইজ আছে। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর চারাপোনার মার্কেট। তো আজকে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে এখানে যে চেম্বারগুলো রয়েছে ঘুরে দেখব কি কি মাছ রয়েছে, কেমন কি দাম টাম যাচ্ছে, সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। চেম্বারে ভিডিও করার একটাই উদ্দেশ্য, এখানের যে মার্কেট রয়েছে একদম মাঝরাত্রির থেকে খুব সকাল সকাল বন্ধ হয়ে যায়, 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই যে সমস্ত দর্শকরা দূর থেকে দেখছেন তাদের পক্ষে এখানে আসা সম্ভব হয়ে ওঠে না, মার্কেট তারা ধরতে পারে না। আর মার্কেটে যে সমস্ত মাছগুলো যায় সব কিন্তু এইসব আশপাশে চেম্বারগুলোর থেকেই যায়। তাই চেম্বারের ভিডিও করলে কি হবে, যারা মার্কেটে যেতে পারে তারাও চেম্বারে আসতে পারবে, বা দূরের যারা রয়েছে তারা তো আসতেই পারবে। তো আজকে ঘুরে দেখব কেমন কি মাছ রয়েছে, দাম টাম কী কী যাচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিয়েতনামি শোল মাছ 2026 সালের, এগুলো প্রথম ডিমের বাচ্চা, সাইজের ওপরে দাম হয়। এটা যেমন আছে নতুন মাছ, একটু ছোটো সাইজের, 2 ইঞ্চি সাইজ ভিয়েতনামি শোল। এই সাইজটা ঠিক বোঝা যাচ্ছে না এটা শোল। দেখুন অ্যাকচুয়ালি বড় সাইজটা যেটা পরিষ্কার, অ্যাকচুয়ালি ছোটো মাছে তো একটু বোঝা যায় কম, এই মাছটা যখন বড় হবে। কিন্তু দেখুন এখন আকারটা দেখলে কিছুটা হয়তো বুঝতে পারবেন রয়েছে, হ্যাঁ, কালারটাও একটু লালচে মতন রয়েছে। কিন্তু যত বড় হবে তত তো আস্তে পাল্টাবে। এখন যেমন ছোট মাছ, আর অ্যাকচুয়ালি কি হয়, মাছের তো সাইজের উপরে কালার হয়। ছোট মাছে একরকম কালার থাকে, বড় হলে আর রকম কালার, বড় হবে কালার চেঞ্জ হবে। তা যেসব চাষি ভাইরা নতুন ট্যাঙ্ক, এমন ধরনের সিমেন্টের ট্যাঙ্ক বা প্লাস্টিকের ট্যাঙ্ক করেছেন বাড়িতে, সেসব চাষি ভাইদের জন্য বলবো ভিয়েতনামি শোল বা ভিয়েতনামি কই প্রথম চাষ যদি শুরু করেন, প্রথম অবস্থায় চাষ করা শুরু করেন, এই মাছ দুটো খুব উপকারিত। এই মাছগুলোতে রিস্ক প্রচুর পরিমাণে কম। দেখুন মাছ ছোট হতে পারে কিন্তু মাছের স্পিরিট দেখুন, এইসব মাছ মরে না, ধরে না, জল পাল্টা ছোট হলেও কাটার সম্ভাবনা খুবই কম। অ্যাকচুয়ালি একটা তো ডিম থেকে একটা মাছ তৈরি হয়, তার ডিম থেকে এই মাছটা গিয়ে 30 দিন বয়স আছে। তার 30 দিন বয়সে যখন এতদিন যখন মরেনি বা একটা মাছ কাটেনি, তা আশা করা যায় আর কাটবে না। এবার যেসব আমরা কাস্টমারদের মাছ দিই, সেসব কাস্টমারদের আমরা বলে দিই কীভাবে খাবার দিতে হবে, কীভাবে মেনটেন্যান্স করতে হবে, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েও দেবো। আবার মেনটেন্যান্সটা ঠিক রাখবেন, তাহলে মাছ আপনাদেরও মরবে না। আর মেনটেন্যান্স ভুল করবেন, তাহলে মাছ ছোটো ছাড়লেও মরবে, বড়ো ছাড়লেও মরবে। তো এইটা কত লাইন হবে? এটা যেমন 1 কিলোতে 1500 থেকে 2000 পিস দাঁড়াবে। এই মাছটা কিন্তু আবার দাম কম, সাইজের ওপরে দাম হয় যেহেতু। এই মাছটা যেমন মার্কেট আছে 4 টাকা পিস, 4 টাকা। যেমন আমরা বড় হলটা দেখিয়েছি 10 টাকা 11 টাকা, তা সেই হিসাবে এই ছোটো সাইজ দামও কিন্তু অনেক কম। কত বলে? 2-2.5 2 থেকে 2.5 লাইনের ভিতরে থাকবে এই মাছটা। 4 টাকা রয়েছে, তাই তো? এবার দেখুন যেমন কই মাছ দানা খাবার খাবে কিনা সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা আছে আমার যেমন ভিয়েতনামি কই, অ্যাকচুয়ালি যেসব চাষি ভাইরা আমার কাছ দিয়ে মাছ নিয়ে যান বা মার্কেট থেকে মাছ আপনারা সংগ্রহ করুন, বাড়িতে ট্যাঙ্কে চাষ করবেন, তা সেসব মাছগুলো কীভাবে খাবার দেবেন, কীভাবে দেখভাল করবেন, কীভাবে বুঝবেন যে মাছটা ভালো আছে না অসুস্থ আছে না খারাপ আছে, সেটাও আমি বলে দেবো। কীভাবে আপনারা খাবারটা দেবেন, কীভাবে খাবারটা পুরোপুরি মাছটা পেলো কিনা বুঝবেন। আমি ভিডিওটা দিচ্ছি অ্যাকচুয়ালি যেন আপনাদের ভালোর জন্য, যে আপনারা অনেক মাছ নিয়ে যান, একটা ভালো মাছ 4 দিন পরে মাছটা মেরে ফেলেন, তখন শুনলে আমার নিজেরই খারাপ লাগে। যেহেতু মাছটা আমি ছোটো থেকে বড় করছি আমার হাতে, তখন মাছটা মরেনি, যে আপনার হাতে দিলাম আপনার হাতে গিয়ে মাছটা মরে গেল, তার কোনো নিশ্চয়ই ভুল আছে। তার জন্য আমাদের নিয়ম কী আছে, কই মাছ, শোল মাছ, শিঙি মাছের 2 টাইম দিনে খাবার দেওয়ার। একটা টাইম যেমন সকাল 7টা থেকে 8টার ভিতরে, আর একটা টাইম আছে সন্ধ্যে 5টা থেকে 6টার ভিতরে। দেখুন আমি খাবার এখানে নিয়ে এসেছি 500 গ্রাম, তা আমার ট্যাঙ্কে 500 গ্রাম খাবার খাবে, কিন্তু আমি এই খাবারটা একবারেই দেবো না। আমি কীভাবে খাবারটা দেবো, আমি প্রথমে 1 মুঠো খাবার নিলাম আমার হাতের, আমি খাবারটা কীভাবে ছড়াচ্ছি,
সারা টাইমটা যেন খাবারটা পারে। প্রতিটা জায়গায় ছড়িয়ে দিলাম, প্রতিটা জায়গায় তো খাবারটা ছড়িয়ে দিয়েছি। দেখুন আমার ট্যাঙ্কে যেহেতু খাবার আছে, হয়তো 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে খাবারটা খেয়ে নেবে। এই খাবারটা আমি দেখব, এই খাবারটা ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট ওপরে ভেসে থাকে, তারপরে গিয়ে হয়তো জলের তলায় ডুবে যাবে, জলটা টানে খাবারে। তা যতক্ষণ দেখবো আমার ট্যাঙ্কে খাবার ভেসে আছে ততক্ষণ আমি খাবার আর দেবো না। আমি কিন্তু খাবার অনেকটাই নিয়ে এসেছি। আজকে হয়তো আপনারা একটা জিনিস খেয়াল করুন, আজকে ওয়েদারটা নরম আছে, ওয়েদারটা আজকে নরম আছে, সেই হিসাবে ওয়েদার যদি ভালো থাকে মাছ খাবার বেশি খায়, ওয়েদার খারাপ থাকলে মাছের খাবার কম খায়। এই জন্য আমাদের নিয়ম, আমরা মাছ যতটা 500 গ্রাম খাক 200 গ্রাম খাক, যতটাই খাক, আমরা প্রথমে অল্প দুটো দেবো, সেটা শেষ হবে আবার দুটো দেবো, তারপরে আবার এইভাবে। এই যে খাবারটা আমি একবারে দিয়ে দিলে তো আমার হয়ে যাবে, কিন্তু আমি খাবারটা 5 বারে দেবো। কীভাবে দেবো, আমি এই যে আবার একবার দেখছি দেখুন আর আছে, শেষ হয়ে গেছে, কিন্তু এসব জায়গাগুলো শেষ হয়ে গেছে খাবার, তাহলে আবার আমি আবার কিছু কিছু খাবার দিলাম। আবার এই খাবারটা আমি দেখে নেবো যে খাবারটা শেষ হবে, তারপর আবার দেবো। যেহেতু আজকে বৃষ্টি ওয়েদার, একটু আস্তে আস্তে খাচ্ছে, আমিও খাবার একটু টাইম নিয়ে দিচ্ছি। আমি টাইমের সাথে খাবারটা দেবো, একটু হয়তো টাইম লাগবে, কিন্তু আমার মাছগুলো তো পরিপূর্ণভাবে খাবার পাবে, মাছগুলো তো ভালো থাকবে। ওই মাছ দেখুন কত সুন্দর চারা, মাছের গঠন দেখুন, পুরো গোলগাল, পেটগুলো লোড হয়ে আছে। আমি যে মাছগুলো খাবার দিয়েছি, তাহলে এখানে বোঝা যাচ্ছে কি আমার প্রতিটা মাছ খাবার পেয়েছে, কারণ আমি প্রতিটা মাছের পেট দেখছি গোলগাল আছে, পেটগুলো সব দেখুন ফুলে ফুলে আছে, কিন্তু প্রতিটা কিন্তু মাছ খাবার পেয়েছে। তা আপনারাও একই রকমভাবে পরিচর্যা করবেন, মাছের পিছনে একটু টাইম দেবেন, দেখবেন আপনাদের মাছগুলো সুস্থ থাকবে। জল পাল্টানোর ব্যাপারটা কি আছে, আমি আজকে মাছ ছাড়লাম, দেখলাম 5 দিন বা 4 দিন বা 10 দিন পরে জলটা হালকা গন্ধ বেরোচ্ছে, হালকা একটু কালো ভাব হয়ে গেছে, তখন কি করব, 3 ভাগের 2 ভাগ জলটা এই চেম্বার থেকে আমি বার করে দেবো। আচ্ছা, যদি 3 ফুট থাকে 2 ফুট জলটা আমি বার করে দেবো। 1 ফুট যে জল থাকবে, 1 ফুট জলের ভিতরে ফের নতুন জল দিয়ে আবার 3 ফুট আমি পরিপূর্ণ করে দেবো। কী হবে, পুরনো জলে একটা টেম্পার থাকে, এর ভিতরে একটা খাবার তৈরি হয়ে আছে। নতুন যে আমি জল যদি পুরো ফেরের জল দিই, তাতে কোনো খাবার থাকে না বা অক্সিজেন কম থাকে। তার জন্য আমি যেভাবে করছি আপনারাও ফলো করুন। যখন আমার কাছে মাছ নিচ্ছেন, আমার একটা দায়িত্ব থাকে যেন আপনাদের মাছটা ভালো হয় বা আপনাদের কোনো অসুবিধা না হয়, সেটা দেখার। এবার মাছের দাম নিয়ে বলবো। এই যে মাছটা এখান থেকে হয়তো আমি 1 সপ্তাহ আগে দেখিয়েছিলাম যে এই মাছটা আছে 1000 থেকে 1200 লাইন, সাইজ আছে 1.5 ইঞ্চি। সেই ভিডিওতে 80 পয়সা দাম দিয়েছিলাম, 80 পয়সা, তখন 80 পয়সা মার্কেট ছিল। এখন অতিরিক্ত গরমের জন্য মাছের যে আমরা ডিমগুলো তৈরি করছি, ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার কারণে মাছ এখন অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে একটু কমে গেছে, মাছের দাম একটু চড়া আছে। যারা আগের যে সব দামে পেয়েছেন এখন সেই সব দামে পাবেন না, কারণ এই মাছটা আজকের মার্কেট হচ্ছে 1 টাকা দাম আছে, হয়তো আমি 5 পয়সা কম করাতে পারবো। আমি কেন, আমাদের মার্কেটে যতজন ব্যক্তি আছে সবাই একই রকম, যে আমার কাছে 1 টাকা, অন্য কাছে 80 পয়সা, এমন না, সেটা মার্কেটে এসে একটু যাচাই করলে পেয়ে যাবে। তা আগের যেসব ভিডিওতে সব দাম দিয়েছি সেগুলো তো দিয়েছি, যখন যে মার্কেট থাকে সেটা আমরা তুলে ধরি কাস্টমারের সামনে। হয়তো এখন একটু দাম আছে, এই যে বৃষ্টি হয়, ওয়েদার ঠান্ডা হয়, যদি আমাদের বাচ্চাগুলো আবার ভালোভাবে আমরা ফলন করতে পারি, এই মাছ তখন আবার আমরা 70-80 পয়সায় দিতে পারবো বা 50 পয়সাও দিতে পারবো। তো তার জন্য টাইমিং চাই, মাছ তৈরি হওয়া চাই। এখন মার্কেটে এখন অ্যাভেলেবিলিটা কম। আমাদের এটা আছে উত্তর 24 পরগনা, নৈহাটি। তাই এখানে গতকাল টেম্পারেচার গেছে 35 ডিগ্রি গরম। এটা একটা ছোটো ডিম আমরা যখন পুকুরে ফেলছি, পুকুরের জলটা গরম হয়ে যাচ্ছে, স্বাভাবিক, এত রোদ্দুর এত গরমে মাছের ডিম খুব সূক্ষ্ম, যখন গরম জলে গিয়ে পড়ছে মাছটা অটোমেটিক ডিমটা নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। যেহেতু এই মাছটা একটা গরম জলে পড়লে সহ্য করে নেবে, এই যে সাইজ আছে এটা গরম জলে পড়ে সহ্য করবে, কিন্তু একটা ডিম তো সেটা সহ্য করতে পারছে না। আমাদের মাছ অ্যাভেলেবেল একটু কমে গেছে বা মার্কেটের একটু পরিমাণ কম আছে মাছের। ঠিক আছে, পাঙাশ মাছ এগুলো সবই তো নতুন মাছ এখন, কারণ পুরনো মাছ তো যা ছিল সব বড় হয়ে মার্কেট বিক্রিত হয়ে গেছে, আবার সব নতুন মাছ এসছে। চাষিরা পুকুরে ফেলবে, মোটামুটি 4 মাস 5 মাস 6 মাস টাইম লাগবে সাইজের ওপরেই, আবার এই মাছগুলো সব মার্কেট সেলিং হবে, আবার নতুন মাছ ছাড়া হবে। তো অ্যাকচুয়ালি দেখুন এখন মোটামুটি গত সপ্তাহে ছাড়া এই সপ্তাহে মাছের দাম একটু বাড়া আছে। আচ্ছা, সব আগেও তুমি এই কথাটা বললে, সব মাছেরই কি অ্যাভেলেবিলিটিটা কম? এখন এত পরিমাণে গরম পড়ছে, আমাদের যেসব মাছের ডিমগুলো একদম তো ছোটো, 1 দিনের বাচ্চা, যখন আমরা পুকুরে গিয়ে একটা মাছের ডিম আমরা স্টিমেন্ট করি, চেম্বারে রাখি,
তার 4 দিনের মাথায় সেই ডিমটাকে পুকুরে আমাদের ছাড়তে হয়। তা যখন পুকুরে ছাড়ছি, এত রোদ্দুরের তাপ যে আমাদের ডিমগুলো পুকুরে পড়ার পরে কোনোরকমভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, মাছগুলো মারা যাচ্ছে, যেহেতু ছোটো মাছ শ্যুট করতে পারছে না অত গরম। তাই জন্য মাছটা অ্যাভেলেবেল কম হচ্ছে আমাদের কাছে। খালি আমার কাছে না, এটা মার্কেটে হয়তো একটু মাছ অ্যাভেলেবেল কমেই গেছে, যেহেতু গরমটা তো খালি আমার এখানে না, যে আমাদের এলাকার দূর আছে বা সব জায়গায় একই, কারণ সব জায়গায় একই রকম পরিস্থিতি। এই মাছটা যে এখান থেকে 1 সপ্তাহ আগে ছিল 2 টাকা 30 পয়সা বা কত লাইন হবে? এই মাছটা 500 লাইন হবে, 500 500 লাইন। লাইন। আর আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই মাছটা 2 টাকা 30 বা 35 পয়সা দাম ছিল, সেটা ম্যাক্সিমাম 10 টাকা 15 পয়সা আরও বেড়ে গেছে। ওকে, 10 টাকা 15 পয়সা আরও বেড়ে গেছে। সেক্ষেত্রে মাছ একটু অ্যাভেলেবেলও কম। দেখুন আমাদের চেম্বারগুলো দেখছেন ফাঁকা পড়ে আছে, এখন সিজন টাইম, তাও চেম্বার ফাঁকা আছে, যেহেতু আমাদের যে মাছগুলো অ্যাভেলেবেল হচ্ছে কমের জন্য। কারণ মাছ যদি অ্যাভেলেবেল হতো, চেম্বারে এতক্ষণ দেখতেন মাছ সব টাপ টাপ থাকতো। যেমন ছোটো সাইজ আছে, এটা আর একটা সাইজ। এটা আছে ছোটো সাইজ, সবই সাইজ, সব মাছ সাইজের উপরে দাম হয়। এটা যেমন দেখুন 1 কিলোতে 900 বা 1000 পিস দাঁড়াবে, সাইজ দেখছেন প্রায় 2 ইঞ্চি প্লাস, 900 থেকে 1000 পিস। তা এই মাছটা গত সপ্তাহে আমি রেট দিয়েছিলাম 1 টাকা 40 পয়সা, এখন এই মাছটা ম্যাক্সিমাম 1 টাকা 60 টাকা 70 পয়সা রেট দাঁড়িয়ে গেছে। আশা করা যাচ্ছে যদি একটু বৃষ্টি হয় ভারী, আবার আমরা মাছ আগের মতো অ্যাভেলেবেল করতে পারবো, সেক্ষেত্রে মাছের দাম আবার একটা কম রেটে চলে আসবে। এটা হয়তো টাইম লাগবে কিছুদিন। ঠিক আছে। দেশি শিঙি মাছ সাইজ 6 ইঞ্চি হবে, ম্যাক্সিমাম 5 ইঞ্চি সাইজ আছে। বাকেটটা দেখো, এটা 500 গ্রামে কতটা আসছে দেখা হবে, তাই তো? দেখুন অ্যাকচুয়ালি এই যে কাস্টমারটাকে দেখান, এই কাস্টমারটা আমাদের মার্কেটে এসছে ভোরবেলা। কোথা থেকে এসছেন দাদা? নিউ টাউন থেকে। কিসে মাছ চাষ আপনার? মানে ট্যাঙ্কি করছেন, মানে মাছ চাষটা আচ্ছা, পুকুরে ছাড়বেন। এবার দেখুন আমি এটা ধরি, যেমন এই দাদা আর ওই কাকাবাবু হয়তো একটু দূরত্ব বাড়ি, মার্কেটে এসেছিলো মাছ নিতে, কিন্তু মার্কেট তো একটা টাইম আছে, টাইমটা শেষ হয়ে গেছে, আমরা মাছগুলো চেম্বারে নিয়ে চলে এসেছি। কিন্তু এই যে কাকাবাবুরা দূর থেকে এসছে, এনারা কিন্তু মাছ নিয়েই ঘর যাবে, যেহেতু আমাদের মাছগুলো পুরো মার্কেটের পাশেই থাকে। আপনারা যে এসছেন, এরা মার্কেট থেকে কতটা দূরত্ব হতে পারে? এই তো মার্কেট দেখা যাচ্ছে, তো এটাই মার্কেট। তো দেখুন একবার এই যে মার্কেটের পাশে যেটা, ওই যে সাদা বিল্ডিংটা দেখছি ওটাই মার্কেট। এই যে পাঁচিল মার্কেটের, তার যেসব দূরত্ব থেকে কাস্টমাররা আসে, এক তো ফোন করে আসলে তো খুব ভালো হয়, আর যারা ফোন না করে আসেন তারা যদি মার্কেটে না পান, এইসব আমাদের চেম্বারে চলে আসবেন, সব রকম মাছ আমাদের কাছে থাকে। যেমন এটা, এই মাছটা আমি কাস্টমারকে 500 গ্রাম গুনে দেখাচ্ছি কত পিস হবে, কারণ ওনার তো একটা হিসাবের ব্যাপার আছে। ওটা জানালো 42 মানে 84টা দাঁড়াচ্ছে। আচ্ছা, 1 কিলোতে 84 পিস মাছ দাঁড়াচ্ছে। কিন্তু এই বড় সাইজটা তো বোধহয় কিলো হিসাবেই হয় নাকি? এই যেমন আমরা এই দাদাকে মাছটা দিয়েছি, দাদার রিকোয়েস্টে এটা গুনে দেখানো হলো, হ্যাঁ এমনি কিলো হিসাবে দাদাকে কি দামে দিয়েছে আর দাদাই বলো ভিডিওতে। এটা নিচ্ছেন কি দামে নিচ্ছেন? 500 টাকা কিলো। তা যেসব দূরত্বতে কাস্টমাররা আসেন বা আমাকে অর্ডার দিন, অর্ডার যদি কোনো কাস্টমার দেয় তা আমি মাছের দাম এটাই নেবো, ডেলিভারি চার্জ কাস্টমার, ডেলিভারিটা এক্সট্রা, ডেলিভারিটা এক্সট্রা দিতে হবে, কারণ খরচাটা তো একটা আছে, খরচাটা কাস্টমারকেই বহন করতে হবে। ওকে। দেখুন আমরা এসব শিঙি মাগুর, যেসব পাঙাশ, এইসব ড্রামেই চলে যায়, অনেক কাস্টমার হবে এই ড্রামে কি মাছ যাবে, এই ড্রামে নিয়ে আসবো, মারা যাবে না তো মাছ। তা আপনাদের যদি মাছ মারা যায়, আমরা কি কাস্টমারদের সেভাবে দেবো? এবার সরাসরি ওজন করে দেওয়া হবে, তাই তো? এই মাছটা আমার একটু বড় সাইজ, তো এর কাটা হয়ে গেছে, এই মাছটা অক্সিজেন প্যাকেটে দিলে প্যাকেট লিক করে দেবে, তা এই জন্য এই ড্রামে দিচ্ছি, ড্রামে তো আর লিক করতে পারবে না, আর একটা মাছও মরবে না ড্রামের মাছ গেলে, কারণ এই মাছগুলো অক্সিজেন চায় না। এদিকে দেখান, একটা 2.5 কিলোর পাল্লা আছে, কোন কাস্টমারকে কম দিতে লাভ নেই, দেখো দূর থেকে এসছে, মাপযোগ ঠিকভাবে দিতে হবে, সেটা ভালোভাবে দেখিয়ে দিতে হবে। আর জল পড়ছে না তো তলা দিয়ে, দেখো নাও দেখুন মাছটা ড্রামে দেবো, কত সুন্দর ভালোভাবে দিচ্ছি কাকা, আরো দেবো মেপে নি। দেখছো ড্রামের মধ্যে মাছ, হ্যাঁ শিঙি মাছ, এটা 500 টাকা কিলো। এইসব যেসব আমরা এই ড্রামে বা অক্সিজেন প্যাকেটের মাছগুলো
অক্সিজেন করাই বা ড্রামে দিয়ে মাছগুলো ডেলিভারি করি বা কাস্টমাররা এসে নিয়ে যায়, এরও একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কেমন, দেখাচ্ছে দাদার টাইমিং আছে 1.5 ঘন্টা, তা সেই হিসাবে এই ড্রামটাতে আমি 5 কিলো মাছ দিচ্ছি। 5 কিলো মাছ দিলে খুব সুস্থ হলভাবে পৌঁছে যাবে। যখন আমি এই ড্রামটাতে 7 কিলো মাছ দেবো, মাছটা তখন মারা যাবে বা অসুবিধা হবে। এবার এটা 1.5 ঘন্টার রাস্তা 20 আছে। কিলোর জার রয়েছে, এটা 5 কিলো আরামসে চলে যাবে। মোটা মাছ 5 কিলো, ছোট হলে কিন্তু আবার 3 কিলো যাবে। এবার এটা কি হয়, যেমন এটা টাইমিং আছে 1.5 ঘন্টা, ঘর পৌঁছাবে, 5 কিলো দিয়েছি। কোনো কাস্টমারের টাইমিং আছে 10 ঘন্টা, তাকে তো এই ড্রামে 3.5 কিলো মাছ দেবো বা 3 কিলো। যে কাস্টমারের টাইমিং আছে 24 ঘন্টা, সে কাস্টমারের ক্ষেত্রে 2 কিলো মাছ যাবে এই ড্রামে। কিলো মাছ দিয়েছি। কতটা মাছ নিয়েছেন? 5 কিলো মাছ। 5 কিলো আপনি তো বলছেন পুকুরে ছাড়বেন, এটা কি 5 কিলো মানে স্যাম্পেল হিসাবে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, সেটা দেখবেন, তারপরে সাকসেস হলে আরও বেশি নিয়ে যাওয়া হবে। দেখুন, এনারা যে ধরতে এসছে, এনারা ভয় পাচ্ছিল, তা আমি এনাদের একটা কথা বলেছি যে আপনারা ধরতে এসছেন, 5 কিলো মাছ নিয়ে যান। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, যদি মাছটা কোনো অসুবিধা হয়, পরের দিন যদি আসে কাস্টমার, আমি সে কাস্টমার মাছ দিয়ে দেবো, তার জন্য পয়সা নেবো না। কার্ড আপনাদের কাছে আমার কার্ড দিয়েছি তো, দেখুন আমার হ্যাসারি আর কার্ড একটা অনেক আছে। বড় কথাও বললে যে মাছ যদি কাটে তুমি দিয়ে দেবে। দেখুন, এটা যেমন আমার হ্যাসারি কার্ড আছে, সরকার ফিশ সেন্টার। তা এই যে সব কাস্টমারদের আমরা কার্ড দিয়ে দিই, যদি কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, এভরিথিং কোনো প্রবলেম হবে আমরা দেখবো সেটা। যেমন এই ড্রামে যে মাছ দিয়েছি, এই ড্রামে দেখুন এই যে মুখটা আছে, এটাতে ফুটো আছে, এটা দিয়ে অক্সিজেন আপ ডাউন করার জন্য। হয়তো কোনো কাস্টমার এই ড্রামে মাছ নিয়ে গেল, কিন্তু মুখ ফুটো করা নেই, সেক্ষেত্রে কিন্তু মাছটা মারা যাবে, যেহেতু অক্সিজেন আপ ডাউন করতে হবে। আপনারা কিসে নিয়ে যাবেন? ট্রেনে যাবেন? হ্যাঁ, যেমন দেখুন এই মুখটা লাগিয়ে দিয়েছি, এই মুখ সেদ আছে, অক্সিজেনটা আপ ডাউন করবে, মাছ কিচ্ছু হবে না। আমরা যেসব ড্রামগুলো বা অক্সিজেন প্যাকেটিং করাই, তার জন্য তো আমাদের কাছে দেখা যাচ্ছে আমাদের ভালো ভালো লোক আছে, যেমন এই কাকা আমার সাথে আছে। আমার যেসব ড্রাম বা যাই কিছু মাছের প্রয়োজন হয়, আমি এই কাকাকে দিই, কারণ এই কাকা সঠিক হিসাব জানে। যদি কোনো কাস্টমার এসে কাকার কাছে বলে আমি 1 ঘন্টার রাস্তা হবো বা 5 ঘন্টা যাবো, এতটা মাছ নেবো, কাকা হিসাব করে বলে দেবে কটা ড্রাম লাগবে। একটু কথা আপনি মেনলি এই ড্রাম? আমার শুধু ড্রাম, ছোট বড় মাঝারি সব রকম। আচ্ছা, মানে সব রকম সাইজে, সব রকম সাইজ। কে কতটা মাছ নেবে সেই হিসাবে আপনি ড্রাম দেন? 2 ঘন্টার রাস্তায় যদি যায়, কই, মাগুর, শিং, হ্যাঁ, চিতল, যদি এই ড্রামে নেন তাহলে আপনার মোটামুটি 3 কিলো মাছ যাবে। আচ্ছা, এই ড্রামে সাদা মাছ যাওয়া সম্ভব না? না, সাদা মাছ যাওয়া সম্ভব না, কেন সাদা মাছটা আপনাকে মানে যেগুলো শক্ত জানের মাছ, হ্যাঁ, সেইগুলো এই ড্রামে যাবে। শিঙি, মাগুর, কই, হ্যাঁ, চিতল, এইসব যাবে। আচ্ছা, হ্যাঁ, আর আপনার এই ড্রামে যাবে 3 কিলো। হ্যাঁ, 2 ঘন্টা 3 ঘন্টার রাস্তায় 3 কিলো যাবে। 2 ঘন্টা 3 ঘন্টা 3 কিলো। হ্যাঁ, আর 10 ঘন্টার 4 কিলো যাবে। আচ্ছা। 10 ঘন্টা 8-10 ঘন্টা গেলে 3 কিলো। আচ্ছা, ডিস্টেন্স বাড়লে মাছের সংখ্যা কমে যাবে। মাছের সংখ্যা কমে যাবে। আচ্ছা। আচ্ছা, এর থেকে বড় ড্রাম যেটা, হ্যাঁ, 350 টাকা দাম। হ্যাঁ, ওটাই যাবে আপনার মোটামুটি 10 ঘন্টা গেলে 350 টাকা। কত লিটারের? ওটা 50 লিটার। 50 লিটার। হ্যাঁ, 10 কিলো যাবে। আর যদি আপনি আরও কম ঘন্টায় যান, কম সময়ে যেতে চান, তাহলে আপনার 5-6 কিলো যাবে। 5-6 এই 20 লিটারের এই জারের কেমন দাম আছে? এটা হচ্ছে আপনার 100 টাকা। 100 টাকা। আর ওটা কত বললেন? ওটা 350 টাকা আছে 350 একটা, আর একটা আছে 30 লিটার, ওটা 240। 30 লিটার 200। এগুলো ড্রামের সাইজের ভরে মাছ নাই। যেমন দেখা যাচ্ছে এই কাকাবাবু যদি আমার কাছে 10 কিলো মাছ নিত, তাহলে কিন্তু কাকাবাবুকে আমি একটাই ড্রাম করে দিতাম 50 লিটারের। সেটার দাম পড়তো কি 350 টাকা, একটা ড্রামে 10 কিলো মাছ চলে যেত। কাকাবাবু নেবে কত 5 কিলো মাছ, তাহলে আমি কি করব, আমি সেক্ষেত্রে একটা ড্রামে যখন ছোটোটা মিটাচ্ছে ছোটোটাই দিয়ে দেবো। তাই এটা যেমন মাছ নেবে সেই হিসাবে জায়গাটা দেওয়া হবে। কোনো কাস্টমার যদি সিম্পল হাতে চলে আসে, এখান থেকে মাছের ড্রাম বা অক্সিজেন প্যাকেটিং, মাছের খাবার সব কিছু এখান থেকে খালি হাতে এসে কেউ যদি চায় খালি হাতে এসে মাছ কিনে নিয়ে অনাসেই যেতে পারে। অনাসাই যেতে পারবে। কারণ এই দেখুন, এই তো ইনি তো একজন কাস্টমার আমাদের, তাই কাকাবাবু হয়তো এসছে, কোনো কি আপনি জিনিস নিয়ে এসছেন না, সব কিছু এখান থেকে ব্যবস্থা করতে পারবেন? এখান থেকেই ব্যবস্থা হচ্ছে। সব ব্যবস্থা কেমন ব্যবস্থা কাকাবাবু? ব্যবস্থা বলতে মাছের আমাকে ব্যবস্থা করে দিচ্ছে। সব কিছু এখান থেকেই হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কোনো অসুবিধা কিছু নেই? না। ঠিক আছে, তো ভালোভাবে যাবেন। ট্রেনে যাবেন তো? হ্যাঁ। ঠিক আছে, সাবধানে যাবেন। কি আছে এটা? আপনি তো আছেন, মাছ তো চেনেন। কই, তাই তো?
লাগছে তো কই এখন ছোট আছে কিন্তু কই মনে হচ্ছে তো মনে হচ্ছে হ্যাঁ। দেখুন অ্যাকচুয়ালি মাছ তো একটা মাছ ছোট থেকেই বড় হয়। এবার আমাদের কাছে যেসব মাছগুলো থাকে ভাবুক কিন্তু বড় সাইজের মাছ আমাদের কাছে পাওয়া যায় না, যেহেতু আমাদের এটা চারা মাছের মার্কেট। যেমন আমাদের কাছে একদম ডিম থেকে ফিঙ্গার সাইজ অবধি মাছ আমাদের কাছে অ্যাভেলেবেল বেশি থাকে, এর থেকে বড় মাছ খুবই কম। কোনো কাস্টমার যদি একদম ডিম থেকে ফিঙ্গার সাইজের ভিতরে চাই সেই কাস্টমার আমরা মাছ দিয়ে দিতে পারবো। যেমন এই মাছটা দেখুন, এই মাছটা সাইজ আছে প্রায় 2 গাঁট, আমার আঙুলের 2 গাঁট সাইজ আছে তো। তো এই মাছটা এর থেকে যেটা বড় হবে সেটা আরেকটু বাড়বে। তা যেমন এই মাছটা যেমন দাম আছে আজকের, হ্যাঁ বলো। এই মাছটা 1 কিলোতে 400 থেকে 500 পিস মাছ হবে। 1 কিলো 400 থেকে 500 পিস। এই মাছটা আজকের মার্কেট আছে 1 টাকা 40 পয়সা। এই মাছটাই এর আগের সপ্তাহে গত 7 থেকে 10 দিন আগে দাম ছিল 1 টাকা 20 পয়সা। তাহলে সেক্ষেত্রে 20 পয়সা বেড়ে গেছে, এটা ওয়েদারের কারণে মাছের বেড়ে কম হওয়ার কারণে। কিন্তু মাছ আছে আমাদের কাছে, কিন্তু অ্যাভেলেবেল সব রকমের available রয়েছে, সব রকম দাম আছে, একটু কিন্তু বেশি। দাম একটু কমবে। মার্কেটে সবসময় এক থাকে না, একদিন হয়তো কমে কিনেছেন কিন্তু এখন একটু হয়তো বেশি কিনতে হবে। আবার একটা সময় আসবে এই মাসে হয়তো আমরা 1 টাকার ভিতরে নিয়ে চলে আসবো, কারণ আমাদের মাছ যত প্রোডাকশন বেশি হয় তত আমাদের মাছটা রেট কমে ছাড়তে পারি। কারণ একটা মাছের উপরে তো খরচা হয় অবশ্যই। একটা মাছ ইঞ্জেকশন করে ডিম করে পুকুরে ফেলে পুকুর খরচা আছে, তারা মাছ ফেলে মাছের খাবার খরচা আছে, জাল খরচা আছে, গাড়ি অল্টোরো চেম্বার সব কিছু তো একটা মাছের উপরে ডিপেন্ড করছে। একটা কিন্তু মাছের উপরেই চাচ্ছে যত খরচা। তাই মাছ অ্যাভেলেবেল কম হওয়ার কারণে খরচা বেশি পড়ে যাচ্ছে, দাম একটু বেশি হয়ে গেছে মাছের। এটা তো বেশ বড় সাইজেরই শিঙি রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি যে ওখানে যে স্যাম্পেলটা দেখালাম ওই মাছেরই মাছ। যেমন দেখুন আমরা এখানে মাছ এনে রাখি, এখান থেকে কিন্তু আমরা মাছগুলো মার্কেটে নিয়ে যাই, ফের মার্কেট শেষ করে আবার মাছগুলো এখানে এনে রাখা হয়। যেহেতু আমাদের হাড়িতে কেন রেখেছি একটা স্যাম্পেলের জন্য, কাস্টমার সারাদিন আমাদের কাছে আসে, এখান থেকে তো বারবার লেবে ধরানো সম্ভব হয় না, কেন অল্প কিছু মাছ হাড়িতে রাখা আছে, ওখান থেকে কাস্টমারকে দেখালাম, পছন্দ হলে ওখান থেকে রেখে দিলাম।